গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখনো ভোরের আলো ফোটেনি, 5টার মতো বাজে এখন। তাই সবাই স্নান টান করে রেডি হয়ে মন্দিরে পুজোর জন্য যাচ্ছি। ঠাকুরমশাই বলে দিয়েছিলেন আমাদের 5:30টার মধ্যে আসতে। এখন 5টা 10 মতো বাজে। তো সবাই আসছে আস্তে আস্তে। খুব ঠান্ডা, খুব ভালো, বেশি ঠান্ডা। তখন সবাই যাই, গিয়ে পৌঁছে পুজোটা সকাল সকাল দিইনি, কারণ আমাদের তো আজকেই বাড়ি ফেরা। দেরি করলে আবার বেশি লাইন হয়ে যাবে, খুব সমস্যা। যেহেতু পৌষ মাস আর একদম শেষের দিকে পৌষ মাসের, সেই জন্য প্রচন্ড ভিড়। এখনই দেখো মনে হচ্ছে যেন একদম কত লোকজন, সব দোকানপাট পাটও খুলে গেছে। আমরা এখন আমাদের যেখান থেকে আমরা পুজো দিই, ঠাকুরমশাই ওখানে আছেন মিহিরদার দোকানে, ওখানে গিয়ে আমরা ওয়েট করবো ঠাকুরমশাই আসবেন। আসলে আমরা পুজোটা সেরে নেবো। এই দেখো বলতে বলতে চলে এসেছি। এটা হচ্ছে শ্যামাশ্রী পূজা ভান্ডার, এটাই হচ্ছে মিহিরদার দোকান। তো এইখানে আমরা চলে এসেছি। সেখন ঠাকুরমশাই আসলে তারপরে আমরা মন্দিরের ভেতরে যাব। দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো বিশাল লাইন। জানি না কতক্ষণে ঢুকতে পারবো, কি করব। তো দেখা যাক। আমি একবার না জীবনে প্রথমে একবার এই লাইনে দাঁড়িয়ে, দেখো এটাই পুকুরটার পাশে, চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার জীবনে একবারই এরকম ফ্রি দর্শনে দাঁড়িয়েছিলাম। তো চলো, বলছে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই আশায় আমরা দাঁড়িয়েছি। দেখা যাক কতটা কি হয়। এখনো দেখো দিনের আলো ফোটেনি। চারিদিকে মনে হচ্ছে, বলো, এটা এত ভোরবেলা, কত লোক, প্রচুর লোক। ঠাকুরমশাই একটু আসতে দেরি করলেন বলে, নাহলে আমাদের আরো অনেক, অন্তত 300-400 জনের আগে দাঁড়াতে পারতাম। মানে একদম মেলার মতো বা পুজো দেখার মতো ওরকম লোক হুড় করে ঢুকছে। তো দেখা যাক, সব দিকেই তোমার অভিজ্ঞতা থাকা ভালো। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো চলো দাঁড়াই, দাঁড়িয়ে দেখা যাক কখন কি হয়। চলো সঙ্গে থাকো। আমরা সব নমস্কার দিয়ে লাইন থেকে বেরিয়ে এসেছি, জানো তো, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। মানে আরো বলছিল 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা ওই লাইন থেকে বেরিয়ে এখন ভিআইপি লাইনে এসে দাঁড়িয়েছি। তো এই যে ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণে, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। যে লাইন ছেড়েছে, তো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো সকালবেলাটা আমাদের আসলে মানে ভুল হয়েছে আর কি। তো বলেছিল যে তাড়াতাড়ি করে হয়ে যাবে, সেই আশায় আমরা এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু সবারই শরীর খারাপ হয়ে গেছে, পায়ে কোমরে অসম্ভব ব্যথা, আমার তো পিঠেও ব্যথা হচ্ছে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, দারুণ পুজো দিয়েছি। আমরা খুব সন্তুষ্ট পুজো দিয়ে। যেহেতু ভেতরে ক্যামেরা এলাও না বা মোবাইল এলাও না বলে, তো মোবাইল তো বাইরেই জমা দিয়ে দিতে হয়েছিল, তাই আমরা আর ভেতরের ভিডিও করতে পারিনি। কিন্তু তোমাদের সবার সঙ্গে তারা আমার ছবি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো পুজো দিয়ে তো আমরা বেরিয়ে চলে এসেছি, খুব সুন্দর পুজো দিয়েছি। কিন্তু সকালে আমাদের এই 2 ঘন্টা ওইরকম দাঁড়িয়ে থাকার জন্য সবাই খুব ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে গেছে। তো আমরা পুজো দিয়ে প্রসাদ নিয়ে এখন চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম প্রথম থেকে, সেখানে, বা আমরা এখানেই তারাপীঠে আসলে এখানেই খাওয়া দাওয়া করি। তা সেইখানে আগে একটা আমাদের হোটেলের যেখানে রয়েছে তার রেস্টুরেন্টটাই গেছিলাম। তারপরে দেখি সবাইকে তরকারি দিচ্ছে, সেটা দেখে আমাদের পছন্দ হয়নি। তারপরে আমরা উঠে সেই জন্য এখানে লোকনাথে চলে এসেছি। কিন্তু এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, সব আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আর মেয়ে খাবে প্লেন পরোটা। তা এখন দিলে এসে মানে খাবারটা দিলে তখন খাবো। এর মধ্যে একটু ফটো সেশন করে নিচ্ছি আমি আর মেয়ে।
রয়েছে। এদিকে এক সাইডে মাসি আর দিদি বসেছে, অন্যদিকে কাকিমারা আরেকটা টেবিলে কাকিমারা বসেছে। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা সেরে আবার ফিরে আসবো। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি। এখন একটু কিছু কেনাকাটি করে নেবো, এই যেমন একটু প্যারা নেবো, ল্যাংচা নেবো, মেয়ের কিছু গিফট করার জিনিস আছে সেগুলো নেবো। তো এখন চলে এসেছি আমরা কাকাতুয়ায়। কাকাতুয়া দেখো না, কাকাতুয়া রাখা খাঁচার মধ্যে। তো এখান থেকে প্যারাটা নিয়ে নেবো, আর ওদেরই ওই লোকনাথের গলিতে ওদেরই ল্যাংচার দোকানটা আলাদা, সেখান থেকে কিছুটা ঘিয়ের ল্যাংচাও নিয়ে নেবো। যেসব প্যারাগুলো রাখা রয়েছে, আগে না অনেক রকম কোয়ালিটি ছিল, এখন সবই একটাই কোয়ালিটি রেখেছে। তো আমরা এদের নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার টুকটাক কিছু মেয়েকে গিফট করা যাচ্ছে সেগুলো কিনবে, কিনে নিয়ে একদম হোটেলে রেখে দেবো। রেখে আমরা গুছিয়ে আবার একটু ঘোরাফেরা করব বা একটু রেস্ট নেবো। এই যে আমাদের হোটেলটা বলছেন, ওই যে মহাপ্রভু হোটেল, এখানে আমরা উঠেছি। কাকাতুয়ার অপোজিটে 2-3টে হোটেল পড়ে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হোটেলটা, আমাদের তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে এর এন্ট্রেন্সটা। আর সব থেকে বড় কথা, আমরা আছি 5তলার উপরে, কিন্তু লিফট রয়েছে, না হলে এই উঠে মানে ওঠানামা করা সিঁড়ি দিয়ে খুবই কষ্টকর। যদিও এদের সিঁড়িগুলো খুব সুন্দর, মানে উঠতে নামতে কষ্ট হচ্ছে না। চলো সঙ্গে থাকো। দেখো তখন তো আমাদের ব্রেকফাস্ট করে চলে গেলাম, প্যারাটা কিনে নিয়ে গেছিলাম। এখন লাঞ্চ করতে এসে লাঞ্চ হয়ে গেছে সবার, তাই ল্যাংচাটা একবারে কিনে নিলাম। কিনে আর ট্রেনে যাওয়ার জন্য টুকটাক কিছু চিপস, একটু কোল্ড ড্রিঙ্কস, টুকটাক জিনিসগুলো একবারে কিনে নিয়ে তারপরে হোটেলে যাচ্ছি। আমরা একটা রুম তো ছেড়ে দিয়েছি, আরেকটা রুম রেখেছি, একটু টয়লেট এসব যাওয়ার একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, তো সেইগুলো করে নেবো। তাই এখন চলে যাচ্ছি হোটেলে। তারপর হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। দেখো এখন হোটেলে চলে এসেছি, হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নেব। আর গতকালকে যতটা ঠান্ডা ছিল, আজকে একদমই ঠান্ডা নেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরম লাগছে। সেই জন্য শীতের জামা কাপড়গুলো খুলে হাতের সামনে নিয়ে নিয়েছি, কারণ ওগুলোই গরমের মধ্যে পড়ে গেলে সবার শরীর খারাপ করবে। তো একটু ফ্রেশ হয়ে আমরা তারপরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। চলো তাহলে সঙ্গে থাকো। এখন স্টেশনে পৌঁছে গেছি। আসার সময় না আমরা একটা ট্রেকার পুরোই নিজেরাই নিয়ে নিয়েছিলাম, কারণ ওইভাবে শেয়ারে এইভাবে এখানে যেভাবে যায় 3জনের সিটগুলো থেকে মানে ঠেসে ঠেসে 4জন করে বসায়, তো ওইভাবে আর আসিনি। পুরো নিজের একটা ট্রেকার নিয়ে আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো এসেছিলাম। এখন এসে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে শুনলাম 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তো সেই জন্য ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। কি করেছি জানো তো, একটা কুলি নিয়ে নিয়েছি। কাকুই বললো একটা কুলি নিতে, নাহলে মেয়ে সমস্ত বেশি জিনিসগুলো মেয়ে নিয়ে টানছে, তাই একটা কুলি নিয়ে নিয়েছি। সেই জন্য একটু আমরা একটু হাত পা ছাড়া আছি আর কি। চলো তাহলে ট্রেনে উঠি, তারপরে উঠে আবার কথা বলি। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে, একদম রাইট টাইমেই ছেড়েছে। কিন্তু আমরা শুনেছিলাম যে, আমি এই ট্রেনটায় কখনো যাইনি, শুনেছিলাম যে এই ট্রেনটা লেট, মানে ছাড়ে লেটে, পৌঁছায় অনেক রাত্রি। রাইট টাইম হচ্ছে 8টা 15, সেটা নাকি 9:30 10:45 বাজিয়ে দেয়। তো যাই হোক, রাইট টাইমে তো ছাড়লো, এবার দেখা যাক হাওড়ায় কখন ঢোকে। তাই এই ট্রেনে উঠেই তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম। তো সবাই মিলে রয়েছে, চলো যাই, যেতে যেতে আবার যেমন সুযোগ পাবো তেমন ভিডিও করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে চলে এসেছি। এসে এখনো প্রিপেড ট্যাক্সির লাইনে দিদি আর কাকু দাঁড়িয়েছে, সেইখানে আমরা এই পাশে এসে দাঁড়িয়ে আছি। তো প্রচুর লাইন, ট্যাক্সি নেই, তো আমরা অপেক্ষা করছি আর আলোচনা করছি যে, মানে দেখছি যে উবের করে যদি যাওয়া যায় আর কি, কারণ এত নালে টায়ার্ড লাগছে, রাত্রিও হয়ে যাচ্ছে, মেয়ের কালকে পরীক্ষা আছে। আর দেখো কি সুন্দর লাগছে না হাওড়া স্টেশনটাকে দেখতে।
তো ওই বুক করে ভাবছি আমরা উবের করে প্রিপেডে একদম ট্যাক্সি নেই, বুক করে বেরিয়ে যাই। আর এই যে দেখো, এটা হচ্ছে ওই ট্রেনের একটা ইঞ্জিন নিয়ে এটাকে একটা ওই লাইব্রেরি মতো করেছে। একদম হাওড়া স্টেশনের থেকে বেরিয়েই তোমরা জাস্ট দেখতে পাবে। এটা আমিও দেখিনি সামনাসামনি গিয়ে, কিন্তু এখন আর ইচ্ছা করছে না, দূর থেকেই তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ টায়ার্ড লাগছে, আর সব থেকে বড় কথা টেনশনে আছি, কালকে উঠতে হবে 4টের সময়, যদি উঠতে না পারি তাহলেই মুশকিল। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে, তাই আমরা এখন অপর ফুটটায় যাব। ওইখানে মানে যেখানে উবেরের স্ট্যান্ড সেইখানে যেতে হবে, নাহলে এই দিক থেকে এইদিকে এই গাড়িগুলোকে ঢুকতে দেয় না। তো ওখানে গিয়ে আমরা ওয়েট করব, তারপরে গাড়ি আসলে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খুব ভালো ভালো আমরা গাড়িটা পেয়ে গেছি, অনেকটা সময় লেগে গেল গাড়ি পেতে আমাদের, কারণ যেখান থেকে পিক আপ লোকেশন ছিল সেইখানে গাড়িটাকে আসতে দেয়নি, বেশ খানিকটা এগিয়ে গিয়ে আমাদের পিক আপ করতে হয়েছে। যদিও যেই ভাইয়ের গাড়ি ছিল সে অনেকটাই হেল্প করেছে, তো মানে খুবই মানসিকতা ভালো, উনি এগিয়ে নিয়ে এসে এসে গেছে। তো সেই এখন রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে রাতের কলকাতা, তো এই কিছুটা ভিডিও করেছি, মানে জাস্ট স্টেশন থেকে বেরোনোর মানে রওনা হওয়ার পরেই। তো চলো এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছাই, উঠে গিয়ে একদম রেস্ট নেবো, একদম হয়তো মানে 3-4 ঘন্টা বা মতো ঘুম হবে। তো আবার তো ভোরবেলা উঠতে হবে, মেয়ের এক্সাম আছে, তো সেই জন্য পৌঁছে গিয়ে তারপরে আবার রাতের খাবারেরও একটু ব্যবস্থা করতে হবে, যেহেতু আমরা ছিলাম না তাই জন্য রান্নার দিদি তো আর আসতে পারেনি, মানে আসেনি, না করে গেছিলাম। এখন গিয়ে কিছু খাবারেরও ব্যবস্থা করতে হবে, দেখি কি করি ব্যবস্থা করে তারপরে গিয়ে শোবো। দেখো কি রাতের কলকাতা কি ভালো লাগে না দেখতে, একদম অন্যরকম। আর যদি তোমরা বাইরে থেকে রাতে ফেরো না, তখন কখনো প্লেনের উপর মানে প্লেন থেকে দেখবে নিচে কি যে অপূর্ব সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। চলো তাহলে বাড়ি পৌঁছে আবার কথা হবে। আমরা তো বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। মেয়েকে রুটি নিতে গিয়েছিল, তো কিন্তু মেয়ে বুদ্ধি করে 3জনে ফোন করে আমাকে বললো, তো 3জনে 3টে রোল নিয়ে এসেছিল, সেই দিয়ে আমাদের আজকে ডিনার সারলাম। দেখো বিছানাও পেতে নিয়েছি, তো এখন শুয়ে পড়বো। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশেপাশে সবাইকে ভালো রেখো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।